নমস্কার, রেকি ব্লেসিংস চ্যানেলের তরফে আমি আপনাদের বন্ধু রেকি গ্র্যান্ডমাস্টার শর্মিষ্ঠা গুহনিয়োগীরা। বন্ধুরা, ভালো আছেন তো? আচ্ছা, আজকে যে কথাটা বলছি রেকি নিয়ে, আমাদের অনেক দিন থেকেই আমাদের চ্যানেলে আমরা রেকি সম্পর্কে বলছি। এবার কথা হচ্ছে, আমার রেকির বন্ধুরা সবাই মোটামুটি জানেন রেকিকে আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারি, কিন্তু এবার আমি বলছি, আমি সাধারণ মানুষের জন্যই বলছি, যারা জানেন না তাদের জন্য বলছি। আপনারা তো জানেন, সুতরাং রেকির বন্ধুদেরকে নিয়ে আমার ততটা মানে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যারা জানেন না তাদেরকে বলছি। দেখুন, আপনারা ভুল করবেন না, রেকি কোনো মন্ত্রতন্ত্র, কোনো তুকতাক, কোনো ব্ল্যাক ম্যাজিক এসব কিচ্ছু নয়। এর মধ্যে একদিন আমার এক কি বলবো, পরিচিত একজন আমাকে জিজ্ঞাসা করলো, তোমরা করো কি এটা দিয়ে? তো আমি বললাম, বলে এই যেমন দুর্গা, কালী, শিব এইসব আমরা পুজো টুজো করি, তোমরা কি পুজো করো? আমি বলছি, তোমরা আয়তনটাকে ক্ষুদ্র করে নিয়ে এসে তোমরা দেখো, আমরা সেটাকে বৃহৎভাবে দেখি। মহাবিশ্ব, ব্রহ্মাণ্ড, যেখান থেকে সব কিছুর উৎপত্তি হয়েছে। আমার রেকি বন্ধুরা প্রত্যেকে জানেন যে আমরা কোনো বিশিষ্ট ধর্মের নই। রেকি যদিও শব্দটি জাপান থেকে এসেছে, কিন্তু আমরা তো জাপানি নই, আমরা বাঙালি, নয়তো অসমিয়া, নয়তো উড়িয়া, নয়তো বিহারি বা এরকম ধরনের। তা আমরা তো আমাদের মতন করেই ভালোবাসবো ঈশ্বরকে, সেই পরম ব্রহ্মকে। তাহলে আমরা প্রতিদিনকার কাজে কিভাবে ব্যবহার করব রেকি শক্তিকে? রেকি শক্তি কিন্তু অ্যাকচুয়ালি এটাকে স্পর্শ চিকিৎসা বলা হতো। এখন আমরা এই স্পর্শের তুলিটা বুলিয়ে দেব অনেক কিছুর গায়ে। ধরুন, সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি করেন? প্রথমে ভূমি মাকে স্পর্শ করেন, পৃথিবী মাকে স্পর্শ করে ক্ষমা চেয়ে নেন যে মা, আজকে যে তোমার গায়ের ওপর আমি পা দিচ্ছি, তুমি তার জন্য আমাকে ক্ষমা করো। এই সময়েও আমরা রেকি প্র্যাকটিশনাররা, আমরা রেকির সাহায্য নিয়ে আমরা এই কাজটা করি। উঠে আপনি চলে গেলেন জানলার ধারে, গিয়ে সূর্য প্রণাম করছেন, সেখানেও আমরা কিন্তু রেকির ব্যবহার করি। এবং তার প্রত্যক্ষ প্রমাণ আছে। আমার কিছু শিক্ষার্থী, আমার কিছু অনুগামী, যাদেরকে আমি বলেছিলাম তোমরা পরীক্ষা করে দেখো, তারা রেকিকে ব্যবহার করে সূর্যের সঙ্গে তারা যোগাযোগ স্থাপন যেই মুহূর্তে করেছে, সূর্যও তাদেরকে রেসপন্স করেছেন। তো ধরুন, যাদের সূর্য নিয়ে সমস্যা আছে, বিশেষ করে যাদের বাতের ব্যথা বা ইত্যাদি ইত্যাদি এসব আছে, তারা কিন্তু সূর্য প্রণাম ওইভাবেও করতে পারেন। গেল 2 নম্বর। এবার আপনি আসছেন, তাহলে এইভাবে আমরা সূর্যকে যেমন করতে পারি। আপনি ঠাকুর ঘরে ঢুকলেন, স্নান করলেন। আচ্ছা, স্নান করার থেকে আরম্ভ করছি। আপনি স্নান করলেন, স্নান করে আপনি কি করবেন? নিজেকে পরিশুদ্ধ করলেন, স্নানেই তো পরিশুদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে আপনি কি করলেন? নিজের অরাটাকে, আমাদের চারপাশে যে বায়ো এনার্জি আছে, সেই বায়ো এনার্জিটাকে আপনি লক করে দিলেন, যাতে বাইরের থেকে, মানে অরা লক মানে আমাদের বায়ো এনার্জিটাকে লক করে দিচ্ছেন আর কি। আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটাকে লক করে দিচ্ছেন, যাতে আপনার উপরে কোনো ধরনের কোনো কিছুর, বাইরের জগতের যে সমস্ত দুষ্প্রভাব আছে সেগুলো যেন না পড়ে। হয়ে গেল, আপনি লক করে দিলেন রেকির মাধ্যমে। এবার আপনি ঠাকুর পুজো করতে ঠাকুর ঘরে ঢুকে গেলেন, ওই একই ফর্মুলা, ঠাকুরকে আপনি যোগাযোগ করছেন রেকির মাধ্যমে, এবং আপনি প্রমাণ পেয়ে যাবেন যে ঠাকুরের সঙ্গে আপনার কথা হচ্ছে, আপনার প্রিয় ঠাকুর আপনার সাথে কথা বলছেন রেকির মাধ্যমে। রেকি একটা যোগাযোগ মাধ্যম। তাহলে আপনি কথা বললেন। এবার চলে আসুন, পুজো টুজো হয়ে গেল, খাবার টেবিলে এলেন। খাবার টেবিলে এসে আপনি প্রথমে জল খান। এবার জলের মধ্যে আপনি আপনার ইষ্ট দেবতা রেকির স্মরণ নিয়ে আপনি কি করলেন? জলকে চার্জ করলেন। জলকে চার্জ করার পরে সেই জল 5 মিনিট রেখে দিলেন। সারাদিন ধরে সেই জল খেয়ে যান, এবং জলটা খাওয়ার সময় বলুন, এই জল
আমাকে সুস্বাস্থ্য দিচ্ছে, এই জল আমাকে সুস্বাস্থ্য দিচ্ছে, এই জল আমাকে সুস্বাস্থ্য দিচ্ছে। অন্তত 3 বার বলুন। আমি এই ব্রহ্মাণ্ডের কাছে আমি অত্যন্ত ঋণী যে আমাকে এই জল সুস্বাস্থ্য দিচ্ছে। আর তারপর আপনি খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার আগে খাবারের ওপরে আপনি রেকি সিম্বল ব্যবহার করুন, করে খাবারকে এনার্জাইজ করে নিন। আপনি যা খাচ্ছেন তার গুণ যেন বৃদ্ধি হয়ে যায়। আপনি বলবেন এসব কি আজগুবি কথা, কেন? আপনি ঠাকুরের প্রসাদ খান না? ওটাও তো এনার্জাইজড জিনিস। আপনি যখন ঠাকুর পুজো করছেন ওর মধ্যে ঠাকুরের এনার্জিটা দিচ্ছেন আপনি ওর মধ্যে। ঠাকুরের প্রসাদ খেয়ে আপনার কি ভালো লাগে না? আপনি বলুন, যখন ঠাকুরের ভোগ রান্না হয় আর আপনার বাড়িতে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না হয়, দুটোর মধ্যে কত তফাৎ আপনি বুঝেছেন? কেন বলুন তো? কেননা ওর মধ্যে ঈশ্বরীয় যে এনার্জি, সেই এনার্জিটা ওর মধ্যে ঢুকে যায়, তাই ওটা প্রসাদ। আচ্ছা, গেল। এবার তাহলে হলো, আপনি এটা করলেন, খাবারের সাথে মিশিয়ে নিলেন, খাবারের সঙ্গে রেখে আপনি 5 মিনিট পরে সেটা খান। এবং খাবার পরে আপনি বলুন, খাবার আগে আপনি বলুন, এই খাবার আমাকে সুস্বাস্থ্য দিচ্ছে, এই খাবার আমাকে এনার্জাইজ করছে, এই খাবার আমাকে ভালো রাখছে, আমাকে চনমনে রাখছে। আপনি আপনার ভাষায় যতটা গ্র্যাটিটিউড আছে আপনি জানিয়ে ব্রহ্মাণ্ডের কাছে কথা বলুন। হয়ে গেল। এবার আপনি বাইরে বেরোতে যাবেন, বেরোতে তো হবে, আপনি বেরোতে যাবেন। তার আগে আপনি ঠিক করে নিন আজকে সারাদিন আপনার কি কি কাজ আছে। সে কাজেরটার জন্য ইন্টেনশন দিন, রেকি দিয়ে ইন্টেনশন দিন যে আজকে আমার এই কাজগুলো আছে, এই কাজ যেন সফল হয়। সফল করো হে প্রভু আজই সভা। হয়ে গেল। এবার আপনি বেরোচ্ছেন, বেরোবার সময়ও আপনি রেকি দিয়ে নিজেকে প্রোটেকশন করে নিচ্ছেন, করে নিয়ে বেরোচ্ছেন যেন রাস্তাঘাটে আপনার কোনো বিপদ আপদ না হয়। আপনার স্বামী বেরোচ্ছেন, আপনার স্ত্রী বেরোচ্ছেন, আপনার ছেলেমেয়েরা স্কুলের জন্য বেরোচ্ছেন, প্রত্যেকের জন্য রেকি ইন্টেনশন দিয়ে আপনি ছেড়ে দিন। দেখুন আপনি প্রোটেক্টেড হয়ে যাবেন। এটা আমি 100-র ওপরে 120% আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমি নিজে ভুক্তভোগী। আমার প্রতিটি দিন, প্রতিটি সকাল থেকে কিন্তু আমি এই প্রোটেকশনের আন্ডার থেকে আমার পরিবার পরিজন প্রত্যেককে আমি প্রোটেকশনের আন্ডারে রাখি। ঠিক আছে? এবার হয়ে গেল। তাহলে বাইরে বেরোচ্ছেন। এবার বাইরে যাবার সময় আপনি যে গাড়িটায় যাচ্ছেন, আপনি বাসে যেতে পারেন। বাসে উঠে দেখলেন সিট নেই, আপনার সিট নেই, কিন্তু আপনার একটা সিট না হলেই চলছে না, এত কাজ গেছে, আরাম করে একটু অফিসে যেতে হবে। আপনি উঠেই চোখ দিয়ে চকুরে মেরে দিলেন, আপনি উঠেই সিম্বল মেরে দিচ্ছেন, ইন্টেনশন দিচ্ছেন যেন একটা সিট আমি পেয়ে যাই, যেন একটা সিট আমি পেয়ে যাই। আমি কিন্তু তাই করি এবং পেয়েও যাই। অনেকে জায়গা ছেড়ে দিয়েও বসতে বলেন। আচ্ছা, গেল। এবার দেখা গেল বাসের মধ্যে ভীষণ ঝগড়াঝাটি লেগে গেছে, কোনো প্যাসেঞ্জারে লাগছে, আপনার অসহ্য লাগছে, সকালবেলা উঠেই এই ঝগড়াঝাটি মারপিটের পর্যায়ে চলে গেছে। আপনি রেকি সিম্বল ব্যবহার করলেন, করে মনে মনে ইন্টেনশন দিলেন, ঝগড়া থেমে যাক, ঝগড়া থেমে যাক। ঝগড়া থেমে গেল আস্তে আস্তে। আপনি কিন্তু অনেকটা নিশ্চিন্তে আপনি আপনার যাত্রাস্থল অবধি পৌঁছে গেলেন। এবার আপনার রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, ধরুন আপনি পার্সোনাল কারে যাচ্ছেন, আপনার রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, হয়তো রাত হয়ে গেছে। আপনি কি করবেন? এই রেকি আপনাকে সাহায্য করবে। আপনি রেকির কাছে সাহায্য চাইলে রেকি আপনাকে মানে প্রেজেন্ট থেকে আপনি ওখানে শুধু গাড়ির বনেটটার মধ্যে হাত বোলাবেন আর যন্ত্রটার মধ্যে হাত বোলাবেন, যেটা আপনাদের কাছে অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু না। আমি আমার গুরুজি গুরুমার কথায় চলি। আমার গুরুজি গুরুমা বলেছেন যে এটা অসম্ভব ব্যাপার, মানে বড় জায়গাতে নিয়ে গিয়েও সেখানেও দেখানো হয়েছে। তারা বলছে এটা কী করে সম্ভব যে মানুষের হাত লাগলেই একটা গাড়ি ঠিক হয়ে গেল? আপনি তো হাত লাগাননি, আপনার তো হাতটা মাত্র, কিন্তু আপনার হাতটা তো রেকির চ্যানেল, তার মাধ্যমে বিশ্বশক্তি এসে আপনার গাড়ি ঠিক করে দিয়েছে। তাহলে এই গেল, গাড়ি ঠিক হয়ে গেল। এবার আপনি অফিসে পৌঁছে গেলেন। আজকে বসের সাথে আপনার কিন্তু একটা মিটিং আছে, সেটা যেন সাকসেসফুল হয়। আপনি রেকি প্রয়োগ করলেন, বস আপনার প্রপোজাল মেনে নিল। কারণ এই প্রপোজাল মেনে নেওয়া এবং আরও অনেক কিছুর ওপরে নির্ভর করছে আপনার প্রমোশনটা। চলে গেল।
আপনি অফিস থেকে বাড়িতে ফিরলেন, ফেরার পরে আপনার একটু বাগানের দিকে শখ আছে, বাগান টাগান করেন। আপনি বাগানে গিয়ে বাগানের গাছপালাগুলোতে রেইকি দিলেন, গাছপালাগুলো আগের মতোই তরতাজা, কারণ আপনি তো রোজ দিন রেইকি দেন তাদেরকে। আপনার বাড়ির কুকুরটা এসছে, কুকুরটা একটুখানি কুঁই কুঁই করে কাঁদছে, আপনার স্ত্রী আপনাকে বললেন, দেখো তোর কী হয়েছে, মনে হচ্ছে ওর শরীরটা ভালো নেই এত গরমে। আপনি ওকে ওর ব্র্যাকিয়াল চক্রতে আপনি রেইকি দিলেন, কারণ আপনি জানেন যে ওকে ব্র্যাকিয়াল চক্রতে রেইকিটা দিতে হবে। আপনি ব্র্যাকিয়াল চক্রতে রেইকিটা দিলেন। আর কালকে সকালবেলা উঠে দেখবেন আপনার কুকুর একদম ঠিক হয়ে গেছে। গেল। এবার স্ত্রী আপনাকে মনে করিয়ে দিলেন যে মেয়ের বিয়ে কিন্তু 6 মাস পরে, তুমি মনে রেখো মেয়ের বিয়ে কিন্তু সাকসেসফুল হতেই হবে, আমাদের ভালো, যাতে আত্মীয় স্বজন এলে কোনো বিশৃঙ্খলা না হয়, যাতে কোনো অসুবিধে না হয়, সেটা কিন্তু তুমি দেখো। আপনি রেইকি শক্তির কাছে প্রার্থনা শুরু করে দিলেন যে হে রেইকি শক্তি, আমার মেয়ের বিয়ে যেন নিরুপদ্রবে, আমার মেয়ের বিয়ে যেন খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়। আবার ওদিকে আপনার ছেলের ঘরের নাতি হয়েছে, ছেলের ঘরের নাতির অন্নপ্রাশন আছে, সেখানেও তো আত্মীয় স্বজন আসবে, সেটার জন্য আপনি প্রার্থনা সেরে রাখলেন। তাহলে হয়ে গেল। এবার রাত্রে যখন ঘুমোতে যাবেন, ঘুমোতে যাওয়ার আগে, হ্যাঁ তার আগে তো মেডিটেশন করবেন, অবশ্যই করবেন। আপনি মেডিটেশনের মাধ্যমে আপনি কি করছেন, কোয়ান্টাম জাম্প করছেন। আপনি পৌঁছে যাচ্ছেন সেই ব্রহ্মাণ্ডীয় সত্তার সাথে। তার কাছে আপনার যা যা আপনার পার্থিব জীবনের চাওয়াটা তখন কিন্তু আসে না, তখন আপনি অন্য কিছু চাইছেন। আপনি চাইছেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, আপনি চাইছেন যুদ্ধ বন্ধ হোক, কত লোকের কোল খালি হয়েছে, এসব ভেবে ভেবে আপনি মেডিটেশনের মাধ্যমে আপনি কি করলেন, পৌঁছে গেলেন, কোয়ান্টাম জাম্প করে আপনি পৌঁছে গেলেন ব্রহ্মাণ্ডীয় সত্তার সাথে, একাকার হয়ে গেলেন, পৌঁছে দিলেন আপনার বার্তা। এরপরে আপনার রাত্রে ঘুমোতে যাবার আগে আপনি মেডিটেশন করেছেন, তার মাধ্যমে আপনার এনার্জি এলো, রাত্রে প্রচণ্ড খুব ভালো ঘুম হবে আপনার। এবং আপনি রাত্রে ঘুমোতে যাবার আগে ধরিত্রী মাকে আরেকবার প্রণাম করলেন, ধরিত্রী মার উদ্দেশ্যে আরেকবার রেইকি দিলেন যে মা তুমি আমাকে অনেক দিচ্ছ, অনেক দিয়েছ, তোমাকে অনেক ধন্যবাদ। এইভাবে আপনি আপনার জীবনচর্যাকে রেইকির সাথে সাজিয়ে নিন, দেখুন আপনি খুব ভালো থাকবেন, আপনি মোটামুটি নিরোগ থাকবেন। মোটামুটি বলছি এই কারণের জন্য, কেননা সম্পূর্ণ নিরোগ মানুষ পেতে হলে আমাদেরকে আমাদের জীবনচর্যায় কিছু পরিবর্তন আনতে হয়, যেটা আমাদের বাঙালিদের পক্ষে একটু অসুবিধাজনক। আমরা দুধ খাবো, চিনি চাই, রুটির থেকে পরোটা বেশি প্রিয়, তাই যত সাদা জিনিস আছে এই সাদা জিনিসগুলো কিন্তু আমাদের শরীরে ভীষণ ক্ষতি করে। সুতরাং সাদা জিনিস যতটা এড়িয়ে চলা যায়। এই গেল। এবার আপনাদেরকে আরেকটা কথা বলছি, এবার টোটকা নয়, এটা একদম আমি টোটকায় খুব একটা যে বিশ্বাস করি সেটা বলবো না, কেননা প্রথম এবং শেষ কথা হচ্ছে আপনি, আমরা যারা করি, আমাদের ভেতরে যদি সেই সবলতা থাকে, এনার্জিকে আমরা যে কোনো রকমভাবে মোটিভেট করতে পারি। আর এই এনার্জি মোটিভেট করাই হচ্ছে কোনো সময় সেটা পিওর এনার্জি হিসাবে আসতে পারে, সেটা ব্ল্যাক এনার্জি হিসাবে আসতে পারে। ঠিক আছে, চলুন এবারও এনার্জিকে আমরা মোটিভেট করছি। শুনে রাখুন, এটা অত্যন্ত উপকারী একটা টোটকা, বলবো না, একটা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগকারী একটা ব্যাপার। আপনি জানেন আমাদের 2 নাক দিয়ে নিঃশ্বাস পড়ে চলে। আপনি দেখে নেবেন আপনার কোন নাকে বেশি করে চলছে। আপনি কি করে বুঝবেন কোন নাকে চলছে? দেখুন, এরকম করে হাতটাকে নাকের সামনে ধরে 2 নাকের নিচে নিচে ধরুন, দেখবেন কোনটায় ফোর্স বেশি আছে। যেটার মধ্যে ফোর্স বেশি আছে সেই নাকটাই আপনার চালু আছে, জানবেন আপনি। এর অনেক পরীক্ষা আছে, সেগুলোতে যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে একদম যারা যারা একদমই এই বিষয় জানেন না তাদেরকে বলছি, আমাদের ডান নাক হচ্ছে সূর্যনাড়ী, এটা হচ্ছে কাজ করার জন্য। আপনি এরকম করে নিঃশ্বাসটা নিলেন, এই যে আমি কথা বলছি আমার এখন সূর্যনাড়ী বইছে। তো এই সূর্যনাড়ীতে চলাকালীন আপনার একটা কোর্ট কেস পড়েছে, আপনি কি করবেন? কোর্টে গিয়ে যদি হেরে ভূত হয়ে যান, যদি বারবার আপনাকে ঘোরায়,
যদি কেসটা আপনার এগেনস্টে চলে যায়, তার জন্য কি করবেন, আপনি যখন কোর্টে ঢুকবেন, তার আগে সকালবেলা অনেক কিছু আছে, আমি সেগুলো বের করে দিলাম, সেগুলো বলছি না। আমি বলছি আপনি কোর্টে ঢোকার সময় আপনার ডান নাক দিয়ে যখন বাতাসটা বইছে, সেই সময় বাতাসটাকে টেনে হোল্ড করে রাখতে হবে। হোল্ড মানে আটকে রাখতে হবে। ওই আটকে রাখা অবস্থায় ডান পা আপনি ঢুকিয়ে আপনি কি করবেন, কোর্টে ঢুকে যাবেন। আপনার কাগজপত্র যা দেওয়ার ডান হাতে দেবেন। মনে রাখবেন, ডান নাক দিয়ে যখন বইছে, ডান পা দিয়ে আপনি কোর্ট চত্বরে ঢুকে গেলেন, এবং আপনি দেখবেন আপনি সফল হবেন। এর অনেক কিছু আছে, এবং মনে রাখবেন যে উনি বললেন ডান নাক দিয়ে, যদি ডান নাক সেই সময় আমার না পড়ে, সেটাও তো শেখার বিষয় আছে। আপনার যদি ডান নাক না পড়ে, তাহলে আপনি কি করে করবেন? পড়াতে হবে তো, সেই পদ্ধতিও জানা আছে আমার, এবং আমরা ব্যবহার করি, আমি ব্যবহার করি, এবং আমার যারা শিক্ষার্থী আছে, আমার যারা অনুরাগী আছে, অনুগামী আছে, তারা কিন্তু এই পদ্ধতিতেই চলে। এবং এটা আমি ধরুন আজকের থেকে না, আমি আমার কলেজ জীবন থেকে এটা করে আসছি, এবং তার জন্য ধন্যবাদ আমার এক বন্ধুকে। সে আমাকে আমার বোনকে, আমাদেরকে এগুলো শিখিয়ে দিয়েছিল, আমার ভাইকে এগুলো শিখিয়ে দিয়েছিল, যার জন্য আমরা কোথাও গেলে কোনো বিপদে পড়ি না। ঠিক আছে, আজকে আর বলছি না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এগুলোকে কাজে লাগাবেন। আরেকটা কথা বলে রাখছি, আমাদের এই ফোন নাম্বারে, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন রেকি হিলিংয়ের জন্য। রেকি কেন, যে কোনো হিলিংয়ের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই হিলিংয়ের জন্য এবং একই সঙ্গে শেখার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণাতেই আমরা এগিয়ে যেতে পারব। নমস্কার, আজকে আসছি।